দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র যেন নতুন করে আঁকা হচ্ছে। একসময় যেসব সরকারকে অপারেজেয় মনে করা হতো, সেই সরকারগুলো একে একে পতনের মুখে পড়েছে জনগণের আন্দোলনে। 2022 সালে শ্রীলঙ্কা সরকারের পতন, 2024 সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিদায় এবং একই বছরে নেপালের কেপি শর্মা ওলির ক্ষমতাচ্যুত, সব মিলিয়ে এক অভূতপূর্ব ধারাবাহিকতা তৈরি করেছে। আর এই ঢেউ এখন দক্ষিণ এশিয়া ছাড়িয়ে ইউরোপ এশিয়ার সীমানায় তুরস্কে গিয়ে আঘাত এনেছে। এবার বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি। রোববার আঙ্কারার তান্দোগান স্কোয়ারে লাখো মানুষের সমাবেশে কেঁপে উঠেছে তুরস্কের রাজধানী। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বিশাল সমাবেশ করে এরদোয়ান সরকারের পদত্যাগ দাবি করেছে। হাতে তুর্কি পতাকা ও দলীয় ব্যানার নিয়ে সাধারণ মানুষ স্লোগান দিয়েছেন সরকারের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, দুর্নীতির নামে সিএইচপির অধিক মেয়র ও শতাধিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি ইস্তাম্বুলের মেয়র এবং এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগুলকেও আটক করা হয়েছে। বিরোধী নেতা ওজগুর ওজেল স্পষ্ট ভাষায় বলেছেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের দাবি, নেতারা নির্দোষ। সরকার শুধু বিরোধী দলকে দুর্বল করার জন্য পরিকল্পিত অভিযান চালাচ্ছে। তবে এরদোয়ান সরকার এমন অভিযোগ অস্বীকার করেছে। সরকারি বক্তব্য অনুযায়ী তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং তারা কেবল আইনের ভিত্তিতেই ব্যবস্থা নিচ্ছে। কিন্তু জনমতের বড় একটি অংশ এসব ব্যাখ্যা মানতে রাজি নয়। কিন্তু আসল প্রশ্ন অন্য জায়গায়। কেন একের পর এক দেশেই তরুণ প্রজন্মের নেতৃত্বে সরকার পতন ঘটছে? শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার তুরস্ক। এই ধারাবাহিকতা কি কেবল কাকতালীয়, নাকি সামনে আসছে ভয়ঙ্কর কোনো বৈশ্বিক সংকেত? অর্থনৈতিক দুরবস্থা, দুর্নীতি, স্বৈরতান্ত্রিক শাসন এবং জেনারেশন জেডের উত্থান যেন মিলেমিশে তৈরি করেছে এক নতুন বাস্তবতা। এই প্রবণতা যদি চলতে থাকে, তবে রাজনৈতিক অস্থিরতা আর আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়তে পারে আরও অনেক দেশে।